বন্ধুরা নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো মাছের ডিম দিয়ে কচুরলতির দুর্দান্ত একটি রেসিপি করব। সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো। আজ এই দিয়েই করব। তো তোমরা আমার পাশে থেকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করেই বানাবো। তো কচুরলতি আমি এখন খোসা ছাড়িয়ে নেব। একটা চাকু দিয়ে এইভাবে করে ঘষে ঘষে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। তোমরা চাইলে বটি দা দিয়েও খোসা ছাড়াতে পারো। তো আমি চাকু দিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। সবগুলি খোসা ছাড়ানো হয়েছে, গোটাও আমি একটু ধুয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট পিস করে কেটে নেব। তো তোমরা কে কে কচুরলতি খেতে ভালোবাসো অবশ্য কমেন্টে জানিও বন্ধুরা। দেখুন ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন আবার একটু ধুয়ে নেব, তাই জল নিয়ে নিয়েছি। যেহেতু আগেও ধুয়েছি তো এখন একবার ধুলে হয়ে যাবে। তো কাটার পরে যে ছোট ছোট আঁশ থাকে সেগুলো বের হয়ে যায়, তার জন্য আবার একটু ধুয়ে নিয়েছি। তো ধোয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখুন এভাবে করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো গোটা কেটে নিয়েছি। আবার একটু জল নিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আমি ধুয়ে নেব ভালো করে পরিষ্কার করে। তো কিছুটা কেটেও নেব, কিছুটা বেটেও নেব। তো ধোয়া হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। তো কচুরলতিও নিয়ে নিয়েছি রান্নার জন্য। পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাও কেটে নিয়েছি। মাছের মধ্যে হলুদ নুন দিয়েও নিয়ে নিয়েছি। বেটে নিয়েছি মশলা, বেসিক মশলাও নিয়ে নিয়েছি। এখন কচুরলতি বয়েল করব, তার জন্য একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিয়েছি। কচুরলতি আমি ঢেলে দেব। বেশি বয়েল করলেও গলে যাবে, তাই বেশি বয়েল করব না। সামান্য একটু নুন দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে দিয়েছি। তো বয়েল হয়ে গেছে নাকি দেখবো, এখন একটু একটু উঠিয়ে দেখছি কেমন হয়। তো বয়েল হয়ে গেছে, এখন আমি জল ঝারিয়ে নিচ্ছি। বেশি বয়েল করলে কিন্তু গলে যাবে, তো বেশি বয়েল করতে হয় না। দেখুন এভাবে করে বয়েল করে নিয়েছি। এখন কচুরলতি রান্নার জন্য আমি বসিয়ে দিলাম কড়াই। কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো মাছের ডিম। যেহেতু মাছের ডিম তো হলুদ নুন আগেই দিয়ে দিয়েছিলাম একটু করে, একটু ভাজা ভাজা করে নেব। তো দিয়ে দিচ্ছি বাটা মশলা, রসুন, পেঁয়াজ সব একসাথে আমি পেস্ট করেছিলাম, সেগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, লঙ্কাগুলো দিয়ে আবার একটু ভালো করে মশলাটাকে ভালো করে ভেজে নেব। তো ভাজা ভাজা হয়েছে, দিয়েছি টমেটোর কুচি। টমেটোর কুচি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো বেটেও দিয়েছি, তো তার জন্য কেটে অল্প দিয়েছি লঙ্কা। তো নুনও দিয়ে দিয়েছি, সামান্য একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে ভালো করে ভেজে একটু সামান্য একটু জল দিয়েছি, যেহেতু টমেটোটা গলার জন্য। দেখুন কত সুন্দর হয়ে গেছে। এখন ভেজে বয়েল করা কচুরলতি দিয়ে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে বাস কিছুক্ষণ পরে আমি নামিয়ে নেব। বেশি টাইমও লাগে না, একটু উল্টে পাল্টে দিচ্ছি। বেশি নাড়লে কিন্তু গলে যাবে, তাই হালকা হালকাভাবে আমি নেড়ে দিচ্ছি। তো হয়ে গেছে বন্ধুরা, কচুরলতি মাছের ডিম দিয়ে বানিয়েছি। কেমন হয়েছে রেসিপিটা তোমরা অবশ্য কমেন্টে জানিও বন্ধুরা। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক, ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও, কমেন্ট করে জানিও। আর তোমাদের কমেন্টগুলি এত সুন্দর সুন্দর কমেন্ট করো বন্ধুরা, অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। বাই বাই, টাটা।